পরে টাঙ্গাইলে পৌঁছলে অস্ত্রের ভয় দেখে বাসটির নিয়ন্ত্রণ নেয় নতুন ওঠা যাত্রীরা। তারা এ সময় দুই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। কুমিল্লা থেকে চট্টগ্রামে বন্ধুর সাথে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণ। ইসলামে ধর্ষণের যে শাস্তি সেটা সাধারণ জেনার যে শাস্তি আছে সেই শাস্তির সাথে আরো প্লাস হবে কোনো কোনো ক্ষেত্রে। জেনার কি শাস্তি? জেনার শাস্তি হলো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে শরীয়তে তাদেরকে মৃত্যুদণ্ডের নির্দেশ করে রজমের মাধ্যমে। আর যদি জেনাকারী ব্যক্তি নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত বা বিবাহিতা না হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে 100 বেত্রাঘাত করার শাস্তি ইসলামে রয়েছে। এবং সেই শাস্তি জেনার যে শাস্তি সে সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালিয়াশহাদু আদাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল এই শাস্তি দেখবে, তাদের সামনে শাস্তি দেওয়া হবে যাতে অন্যরা সবাই সোজা হয়ে যায়, এখান থেকে শিক্ষা গ্রহণ করে, ভয় পায়। সবাই বাংলাদেশের এখন আবেদন করছে আমাদেরকে ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে, ধর্ষকের হত্যার বিচার করতে হবে, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান করতে হবে, ঠিক কিনা? যেই ওদের কাছে বলবেন করতে হবে বলতেছো কেন? আমার আল্লাহ তো 1450 বছর আগে করেই পাঠাইছে। আল্লাহ বলছে জেনাকার যদি ছেলে হয় আর মেয়ে হয় আর যদি বিবাহিত হয়, আমি আল্লাহ বললাম খালি মারতেই হবে না, পাথর নিক্ষেপ করে মারতে 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 মেরে ফেলতে হবে। আপনি যদি একবার বলেন হ্যাঁ হ্যাঁ আমরাও তো তার সাথে একমত, আমার আল্লাহ তো মেরে ফেলতেই বলছে, সাথে সাথে তারা বলবেন না না ওই বিধান চলবে না, আমরা যেভাবে বলছি এইভাবে মারা লাগবে। আচ্ছা কি না? ওরা কারা? বেনামাজি, ওদের সবার নাম নরেন দরেন হরেন, তাই মনে করছেন? ওরাও ইমানদার, ওরাও মুসলমান, কিন্তু আল্লাহর বিধান বলার সাথে সাথেই বলে ওইটা চলে না, ওইটা ব্যাকডেটেড। আল্লাহ বলছেন ওয়ারাতাবতুম, কিয়ামতের দিনে একবার এসে দেখো দুনিয়ার বুকে আল্লাহর কোনো বিধান যদি অস্বীকার করে আসো, আল্লাহর বিধানকে যদি অচল মনে করে কবরে আসো, আসার পরে ইমানদারদেরকে বলবে আলো দাও, ইমানদাররা বলবে দুনিয়ায় যাও, জ্বালাতন বেশি যখন হবে আল্লাহ ফাসিল দিয়ে দিবেন, দেওয়ার পরে চিৎকার করে তোরা বলবি আমরা কি তোদের সাথে ছিলাম না? ইমানদার বলবে ছিলি, তবে আলো না পাওয়ার কারণ হচ্ছে না জেনে না বুঝে অনেক সময় আল্লাহর বিধানকে অস্বীকার করেছিলি।